একদিন সর্বস্ব হারিয়ে ফেলবে। সেই নদিয়ার চাঁদ গৌর হরি আজ নদিয়ার ভাগ্য আকাশে অবতীর্ণ হয়েছেন। গৌর প্রিয় ভক্ত যারা তাদের মনে বড় আনন্দ। কেমন ভাবে জানো? গৌর হরিকে কাছে পেয়েছে নদিয়ার ভক্তগণ। তাই এক গৌর প্রিয় ভক্ত অপর এক গৌর প্রিয় ভক্তকে ডেকে ডেকে বলছে, ও নাগরী নাগরী, একবার আয়, একবার এসে দেখে জানা আমাদের গৌর হরি এসেছে সোনার নদিয়া। নদিয়ার ভক্তগণের মনে বড় আনন্দ গো, গৌর হরিকে কাছে পেয়েছে তারা। হ্যাঁ, তাই শুধু নদিয়ার ভক্তগণ নয়, আজকে এখানেও যারা আছো সবাই মিলে আমরা আনন্দ করব। এক গৌর প্রিয় ভক্ত অপর এক গৌর প্রিয় ভক্তকে ডেকে ডেকে বলছে, কি বলছে? তোমরা আনন্দ পাচ্ছ না? তবে উলুর ধ্বনির সাউন্ডটা একটু কম মনে হচ্ছে। কি বাবা? ভগবান বললেন হরি নাম যখন শ্রবণ করবে তোমরা হাতে করতালি দিয়ে শ্রবণ করবে। কেন জানো? গাছের ডালে যদি পাখি বসে থাকে, নিচে দাঁড়িয়ে যদি করতালি দেওয়া যায়, পাখিগুলো ভয় পেয়ে উড়ে চলে যায়। তদ্রূপ এই দেহ গাছের ডালে বাবা 6টা পাখি বসে আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। বলছে এই 6টা পাখিকে যতদিন তুমি না তাড়াবে ততদিন তুমি গোবিন্দর ওই রাতুল চরণ পাবে না। তাই হরি নাম যখন আমরা যেখানে সেখানে, বাড়িতে বলো বা কীর্তন হরিবাসরে বলো বা রাস্তা দিয়ে চলতে চলতে বলো, হাতে করতালি দিয়ে হরি নাম করো, তাহলে এই দেহের মধ্যে যে 6টা পাখি আছে উড়ে চলে যাবে। বুঝতে পেরেছো? তাই উলুর ধ্বনিটা যেন একটু কম হচ্ছে। সবাই মিলে জোরে জোরে নিতাই গৌর হরি বল। গৌর প্রিয় ভক্তের মনে বড় আনন্দ। এক নাগরী অপর নাগরীকে ডেকে ডেকে বলছে, ও নাগরী আয় দেখে যা আমাদের গৌর হরি এসেছে সোনার নদিয়ায়। সেই গৌর হরি যেই না সোনার নদিয়ায় অবতীর্ণ হয়েছে, পদকর্তা কি বললেন জানো? বললেন মানবী রহজরে পুহু ভেলভ পুহু ভেলভ ও রাঙা নয়নে বহে গোরার তপত হিল গোরার তপত গিল মানবী রহজরে পুহু ভেলভ ও রাঙা নয়নে বহে তপত হিল। গৌর হরি আজ পুরবের ভাবে বিভোর হয়েছে। রাধা কৃষ্ণের মিলিত তনু গৌর হরি, কখনো রাধা ভাব কখনো আবার গৌর ভাব। তার রাধা কৃষ্ণের মিলিত তনু গৌর হরি, সেই গৌর হরি যেই না অবতীর্ণ হয়েছে। ও মায়েরা, হাত কারা পাতে জানো? কথা বললো। বলছে জেলেরা ভাত পাতে। ঠিক বলেছে? ঠিক বলেছে? জোরে জোরে বলো। ভাত কারা পাতে বাবা? ভাত কারা পাতে? বেধেরা। বেধেরা ভাত পাতে না? কেন ভাত পাতে? ওমা, বেধেরা ভাত পাতে কেন পাতে বাবা? পাখি ধরবার জন্য। আমার গৌর হরি তাহলে কেন ভাত পেতেছে? বলছে বেধেরা ভাত পাতে পাখি ধরবার জন্য। তবে আমার গৌর হরি কেন ভাত পেতেছে না জানো? আহা, গৌর হরি কেন ভাত পেতেছে জানো? বলছে বেধেরা ভাত পাতে পাখি ধরবার জন্য গৌর হরি ভাত পেতেছে। কলির জীবের মনটাকে ধরবার জন্য গৌর হরি ভাত পেতেছে, হরি নামের ভাত পেতেছে। কলির জীব এই হরি নামের ভাতে তোমরা পড়ো, তাহলে তোমরাও দেখবে আমার মতো করে কৃষ্ণ কৃষ্ণ বলে সদা সর্বক্ষণ কাঁদবে। নিতাই গৌর হরি বল হরি বল। সেই গৌর হরি যেই না অবতীর্ণ হয়েছেন, বললেন ওই রূপে। তাহলে এতক্ষণ আমরা ছিলাম নদিয়ার সিরহাট নবদ্বীপে। এখন আমরা সবাই কোথায় যাব? জোরে জোরে বলছে বাড়ি যাব। বাড়ি কেউ যাবে? বাড়ি গেলে আজকের এই রাতটা কেউ পাবে না। আবার সেই 1 বছর পর যদি তোমাদের গ্রামের দাদা ভাইরা দেয়। বুঝতে পেরেছো? ঘুম তো আমরা প্রত্যেকদিন বাড়িতে ঘুমাই, আজকে রাতটা না এখানে জেগেই থাকবো, তাই না? তো আমরা সবাই যাব মধুর মধুর মধুময় বৃন্দাবনে। আচ্ছা তাজা, তোমরা সবাই আমার সঙ্গে যাবে তো? সবাই যাবে? ঠিক বলছো তো? পেছনে যে সকল মায়েরা বাবারা বসে আছো সবাই যাবে তো? রাধে, যারা যারা যাবে না হাত তোলো। সবাই যাবে। আমি কি বলেছি?
কীর্তন মন দিয়ে শুনছো না যারা যারা হাত তুলেছো? কিন্তু বেশিরভাগই শুনছে, সবাই শুনছে, 3টে কিংবা 4টে। বললাম যারা যারা বৃন্দাবনে যাবে হাত তুলো। রাধে। বাহ, সবাই যাবো বৃন্দাবনে, কেন যাব না? এত সুন্দর মানব জন্ম পেয়েছি, আর যদি না পাই? তাই এই জন্মে পেয়েছি, সবাই বৃন্দাবন পরিক্রমা করে আসবো, ঘুরবো, আহা কত আনন্দ করবো, তাই না? এই স্বাদের মানব জন্ম, দুর্লভ জন্ম হেলাই হারালে আর পাওয়া যাবে না কলির জীব। তাই পেয়েছো যখন বদন ভরে কৃষ্ণ নাম বলো। তো বৃন্দাবনে তো যাবো মা, কিন্তু একটা জিনিস তো সঙ্গে করে নিয়ে যেতে হবে। তোমরা এনেছো? এনেছো কি বলো তো? হ্যাঁ, রাধে রাধে না। যেটা নিয়ে যেতে হবে সেটা হলো মন। মন মন এনেছো বাড়ির থেকে? সকালবেলা তোমাদের এখানে নাকি খুব বৃষ্টি হয়েছিল। এখন মনে মনে কেউ ভাবছো না তো যে এই বৃষ্টিটা যদি আবার রাত্রেবেলা আসে? বাড়িতে সবকিছু পড়ে আছে উঠানের উপরে, তোলা হয়নি, বৃষ্টি এসে যদি ভিজে দিয়ে যায়, এমন মন নেই তো কারো? নেই তো কারো? ঠিক বলছো? হ্যাঁ, তাহলে সবাই মন এখানে নিয়ে এসেছো, নিজ নিজ মন নিয়ে যাবো কোথায়? বৃন্দাবনে। এ দেখো নববিধা ভক্তিতে কি বলছে জানো? আগে শ্রবণং পরে কীর্তন। বলছে কীর্তনিয়া 10 ঘন্টাও যদি চিৎকার করে কীর্তন করে তাতে কোনো পুণ্য নাই, কিন্তু যারা শ্রবণ করছে, তোমরা যদি একটু শ্রবণ করো, শ্রবণেই পুণ্য। বুঝতে পেরেছো? আমি এখানে দাঁড়িয়ে যত চিৎকার করি না কেন, আমি তোমাদের থেকে অধিক পুণ্য পাবো না। কেননা নববিধা ভক্তিতে বললেন আগে শ্রবণং পরে কীর্তন। তো যাই হোক, সবাই নিজ নিজ মন নিয়ে যাবো মধুর বৃন্দাবনে। তবে তার আগে আরেকটা কথা, তোমরা একটু মাথায় ঘোমটা দেবে গো, দেখবো তোমাদের কেমন লাগে দেখতে। কেননা বৃন্দাবনে তোমরা গিয়েছো? তোমরা গিয়েছো বৃন্দাবনে? গিয়েছো? কেউ গিয়েছো? কেউ যাওনি? আচ্ছা, নবদ্বীপে গিয়েছো? আমাদের নদিয়ার নবদ্বীপে গিয়েছো? গিয়েছো? মহাপ্রভুকে দর্শন করেছো? যারা যাওনি তারা গিয়ে দর্শন করে আসবে। হ্যাঁ, এই যে এটা দামোদর মাস চলছে, নিয়ম সেবার মাস চলছে, এই নিয়ম সেবার মাসে যদি তীর্থ ভ্রমণ করা যায় তাহলেও কলির জীবের অধিক পুণ্য অর্জন হয়। বুঝতে পেরেছো? তো যারা বৃন্দাবনে গিয়েছো তারা দেখবে ব্রজগোপীদের মাথায় সব সময় ঘোমটা থাকে। আর এখন বর্তমানে কলিকাল চলছে, তো মায়েরা মনে মনে ভাবে শাড়ি পরলে গরমটা নাকি তাদের একটু বেশি লাগে। বুঝতে পেরেছো? সেই জন্য শাড়িটা পরে না। শাড়ি বাদ দিয়ে যা কিছু আছে সব কিছু দেখবে পরে ধিঙ্গি পানা করে ঘুরে বেড়ায়, বলে মনে মনে ভাবে ওদের ওটাতেই নাকি সুন্দর লাগে বেশি। বুঝতে পেরেছো? কিন্তু আমি মনে করি, আমি সবার তো সবকিছু ভালো লাগে না, আমি মনে করি একটা নারীর সৌন্দর্য শাড়িতে। তুমি একটা কমা শাড়ি পরো, কিন্তু সেই শাড়িটা যদি তুমি সুন্দর করে পরো, দেখবে তোমাকে দেখতে খুব সুন্দর লাগবে। যে জিন্স টপ পরেছে তার থেকেও বেশি তোমাকে সুন্দর লাগবে। তাই মায়েরা, ওই শাড়ি পরলে গরম লাগে না গো, ওটা হচ্ছে স্টাইল, তাই না? যে আমি শাড়ি পরবো না। এবার শাড়ি পরে যারা আসনি তারা তো ওন্না সঙ্গে করে নিয়ে এসেছো। এখন ওন্নারও চল কমে গেছে, ওটাও কেউ ব্যবহার করে না, তাই না? তো যাই হোক, যে সকল মায়েরা শাড়ি পরে এসেছো তাদেরকে বলা হচ্ছে সবাই মাথায় ঘোমটা দাও। দিয়েছো সবাই মাথায় ঘোমটা? সবাই মিলে মাথায় ঘোমটা দিই। আর যারা দাওনি তাদেরকে কিছু আমি বলবো? হ্যাঁ, যারা চুড়িদার পরেছে তারা ওন্না নিয়ে এসেছে, ওন্না মাথায় দেবে। আর যারা আনেনি তারা আর কি দেবে? তারা হরিবোল হয়ে বসে থাকো, তাই না? শোনো, যারা মাথায় ঘোমটা দাওনি আমি তাদেরকে বলছি, এত করে বলছি তাও কেন দিচ্ছ না? ঘোমটা পড়ে যাচ্ছে, দেখেছো? আর কি ঘোমটার যুগ আছে গো? ঘোমটার আর যুগ নেই। আমি সবাইকে কি বলি জানো? অভিশাপ কাউকে দেব না, তবে শোনো একটা কথা বলি, কেননা আমার আজকে চুল আছে, কাল তো আমার নাও থাকতে পারে, অভিশাপ দিয়ে মরবো নাকি? হ্যাঁ, শোনো, আমি সবাইকে কি বলি জানো? যারা মাথায় ঘোমটা দেবে না কীর্তন হরির বাসরে, তাদের চুলগুলো যেন তাড়াতাড়ি পড়ে যায় গো। তাহলে ওই কীর্তনিয়াকে বলা লাগবে না মাথায় ঘোমটা দাও, ওর নিজে যেখানে যাবে সব সময় মাথায় ঘোমটা থাকবে। ঠিক বলেছি? ঠিক বলেছি তো? এবার যারা যারা দাওনি তারা তারা মাথায় ঘোমটা দাও। চলো নিজ নিজ মন নিয়ে যাই মধুর বৃন্দাবনে সবাই মিলে। তো কি হয়েছে? মধুময় বৃন্দাবনে প্রাণ গোবিন্দ পিতা নন্দ মহারাজের 9 লক্ষ ধেনু নিয়ে গোষ্ঠে গোচারণে যাচ্ছেন।
প্রত্যেকদিন গোবিন্দ গোচারণে যায়, আর প্রতিদিন আমাদের রাধারানী সখীগণকে নিয়ে শ্রী যমুনায় ঘাটে জল আনতে যায়। এবার আজকে কি হয়েছে, গোবিন্দ তার সখাগণকে সঙ্গে নিয়ে, ধেনুবৎসগণকে সঙ্গে নিয়ে গোষ্ঠে যাচ্ছে গোচারণে, আর রাধারানী সখীগণকে সঙ্গে নিয়ে শ্রী যমুনার ঘাটে যাচ্ছে জল আনতে। এবার পথের মাঝে আমার গোবিন্দের সঙ্গে রাধারানীর দেখা হলো। এবার যেই না দেখা হয়েছে, গোবিন্দ যেন কিছু একটা রাধারানীকে বলবে বাবা, কিন্তু বলতে পারছেন না। কেন পারছেন না গো? বলছে সঙ্গে দাদা বলাই আছে, গোবিন্দের বড়, তা গুরুজনদের সামনে আমরা এখন সম্মান করি না, কিন্তু ভগবান করেছে। এখন গুরুজনদের সামনে আমরা কেউ সম্মান করি? ও মায়েরা, করি না, একদম করি না। আমরা গুরুজনদের সম্মান দিতে ভুলেই গেছি। বললেন গুরুজন যদি ব্যক্তি দেখা হয় বা তাদেরকে, মানে তাদের কাছে গিয়ে প্রথমে পায়ে হাত দিয়ে প্রণাম জানাতে হয়। এখন তো পায়ে হাত দিয়ে উঠেই গেছে, তাই না? কাউকে যদি বয়স্ক মানুষ, বয়োজ্যেষ্ঠ কাউকে দেখা হয়, ও ভালো আছেন এই পর্যন্তই, কিন্তু তাদেরকে যে চরণ স্পর্শ করে একটু প্রণাম করতে হবে, তারা আমাদের থেকে গুরুজন ব্যক্তি, তারা আশীর্বাদ করবে, সেই আশীর্বাদটা আমরা নেব, এটা আমরা ভুলে গেছি। তো কি হয়েছে না, গোবিন্দ রাধারানীকে কিছু বলবে, বলতে পারছে না। কেন? সঙ্গে দাদা বলরাম আছে। তাই গোবিন্দ আমার দিকে তাকাও, নালে বুঝতে পারবে না। কিন্তু তাকিয়েছো, সবাই তাকিয়েছো, গোবিন্দ আমার এইভাবে তাকিয়েছো। আমি কি দেখালাম তোমাদেরকে? কিছু একটা দেখিয়েছি তো? কি দেখিয়েছি বলো, চিৎকার করে বলো, জোরে জোরে বলো। কেশ, হ্যাঁ, বলছে গোবিন্দ এইভাবে স্পর্শ করে রাধারানীকে বলল। এবার ভালোবাসার মানুষের সঙ্গে যদি তার ভাব থাকে, ইশারাতে কাজ হয়ে যায়, হয় না? ঠিক বলছি তো আমি? হ্যাঁ, ওকে বলতে হবে না, শোনো শোনো, এই তোমাদের এখানে বিশপুর গ্রামে যে কীর্তন হরিবাসর হচ্ছে, ওখানে যাবে, বলতে হবে? প্রকাশ করে বলতে হবে? প্রকাশ করে বলতে হবে না। এইবার দেখো কি হয়েছে, প্রাণ গোবিন্দ যেই না কেশটা স্পর্শ করেছে, রাধারানী ললিতার কাছে কি হচ্ছে, এই ললিতা, এই ললিতা, শোন শোন শোন, আমার বধূ না এইভাবে কি যেন একটা বললো, আমি না বুঝতে পারলাম না। ললিতা বলছে, সে কি রে রাধে, তোর বধূ বললো, তুই বুঝতে পারিস না? শোন তাহলে, তোর বধূকে সরকুঞ্জটা সাজাতে হে বললো, আজ নিশীতে তোর বধূ তোর কুঞ্জে যাবে। ওরে রাধে, ভালো করে একবার কেশর কুঞ্জটা সাজিয়ে রাখ। রাধে, তোর বধূ আজ নিশীতে তোর কুঞ্জে যাবে, তাই তোর বধূ কেশটা স্পর্শ করে বলল, রাধে তুমি কেশর কুঞ্জটা ভালো করে সাজিয়ে রাখো, আজ নিশীতে আমি তোমার কুঞ্জে যাব। বুঝতে পেরেছে? গোবিন্দর বলা হয়ে গেল, গোবিন্দ চলে গেল। এইবার রাধারানী যেই না শুনতে পেয়েছে আমার বধূ আমার কুঞ্জে আসবে, মাথার মধ্যে ঢুকে গিয়েছে। আর কি রাধে স্থির আছে, ললিতা বিশাখার কাছে গিয়ে বলছে, ওরে ললিতা রে, আমার বধূ আমার কুঞ্জে আসবে, আয় আয় ভালো করে আমার কুঞ্জটা সাজাইয়ে ফেলি। এত চিৎকার কেন করছো তোমরা? চুপ করে তোমরা, মানে তোমাদের দান তুলবে, চিৎকার চেঁচামেচি করবে না, কিন্তু বড্ড কথা বলছো। হরি বল, হরি বল। আর তোমাদের কানগুলো যেন আমার দিকে থাকে, মনটাও যেন আমার দিকে থাকে, না তা না হলে কীর্তনিয়া কি বলে গেল কিছু বুঝতে পারবে না, তাহলে কীর্তন শোনাটাই বৃথা হয়ে যাবে। তাজে কি হয়েছে, কি বলছে রাধারানী ললিতার বিশাখার কাছে গিয়ে বলছে, বধূ আমার কুঞ্জে যাবে, এই কুঞ্জটা সাজায়। ইহ জগতের কুঞ্জটা রাধারানী সাজিয়েছে, আবার দেহ কুঞ্জ রাধারানী আমার গোবিন্দের জন্য সাজিয়েছে। বলো মেরা মন বনসিয়ে বলে, अरे वृंदावन जाओ, ब्रज की लता पता में राधे राधे गाओ। मेरा तेरा मैं काम काम
ब्रज की लता पता में राधे राधे गाओ में राधे राधे गाओ शाम शाम गाओ राधे राधे गावा मैं शाम शाम गावा राधे राधे गावा मैं शाम शाम गावा हरि बोल वृंदावन की महिमा प्यारी कोई ना जाने प्रेम नगरिया मनमोहन की प्रेम में चले वृंदावन के महिमा प्यारे वृंदावन के महिमा प्यारे कोई न जाने प्रेम नगरिया मनमोहन की प्रेम की पहचाने वृंदावन की महिमा प्यारी कोई ना जाने प्रेम नगरिया मनमोहन की प्रेम में चले ब्रजगलिया में झूम झूम के ब्रजगलिया में झूम झूम के मन की तपन बुझाओ राधे ब्रज की लता पता राधे राधे गाओ में राधे राधे गाओ शाम शाम गाओ राधे राधे गावा मैं शाम शाम गावा राधे राधे गावा मैं शाम शाम गावा निधुवन जी में जहाँ बनाया रास राजा है हरी अपनी बांसुरिया बजाजे निधुवन जी में जहाँ कन्हैया निधुवन जी में जहाँ कन्हैया रात बजाती है प्रेम भरी अपनी बांसुरिया अब बजाती है निधुवन जी में जहाँ बनाया रास राजा है हरी अपनी बांसुरिया बजाजे राधा संग नाचे सावरिया राधा संग नाचे सावरिया दर्शन करके आओ हरि बोल ब्रज की लता पता राधे राधे गाओ में राधे राधे गाओ शाम शाम गाओ मैं राधे राधे गावा मैं शाम शाम गावा मैं राधे राधे गावा मैं शाम शाम गावा हमार मन बाकी क्या बोले हरि बोल ও মাইনা তোমাদেরকে বলছি আমার মন পাখি কি বলছে জানো সেটা জানার আগে তোমাদের মন কি বলছে সেটা জানবো তোমাদের মন পাখি কিছু বলছে মন পাখিটা কিছু বলছে কি বাবা বলছে তো বলছে না কিছু তো একটা বলছে কি বলছে আমার মন পাখিটা বলছে আহা তোমাদের মন কিচ্ছু বলছে না বাড়ি যাব বলছে না তাও বলছে না কিন্তু আমার মন একটা কথা বলছে কি বলছে জানো শোনো আমার মন পাখি
সবাই মন নিয়ে এসেছো বৃন্দাবনে, সবাই এসেছো বৃন্দাবনের রাজা কে বলো তো? বৃন্দাবনের রাজা, রাজা কি? কথা বলো, কথা কেন বলছো না? বৃন্দাবনের রাজা রাধা রানী, প্রেম সে বলিয়ে রাধা রানী কি জয় হো। আহা, সবাই আমরা মধুময় বৃন্দাবনে এসেছি, হাতে করতালি দিয়ে রাধা রানী জয়ধ্বনি একটু হবে তো? সবাই মন খুলে করবে তো? সবাই বলবে তো? হ্যাঁ, কেউ ঘুমাচ্ছ না তো? দেখতে পাচ্ছি না গো, বড্ড অন্ধকার তোমাদের পেছনে। ঘুমাচ্ছ? ঘুমাতে তো দেবো না, যতক্ষণ কীর্তন হরিবাসরে থাকবে আমিও ঘুমাতে দেবো না, পরবর্তী যে কীর্তনী আসবে সেও ঘুমাতে দেবে না, বুঝতে পেরেছো? তোমরা যদি ঘুমিয়ে পড়ো তাহলে আমাদের কীর্তন শুনবে কারা? হ্যাঁ, কেউ ঘুমাবে না কিন্তু, সবাই মিলে হাতে করতালি দিয়ে ও मैंने रटना लगाए राधा नाम के, ओ मैंने रटना लगाए राधा नाम के। हाथ तुले, সবাই মিলে তালি তুলে। আহা, সবাই তোলো, সবাই তোলো কিন্তু কারো হাত যেন নিচে না থাকে। এই হাত তুলে ভগবানের নাম করা মানে আত্মসমর্পণ করা দয়াময়। সংসারে থেকে তো তোমাকে ডাকতে পারি না, তাই কীর্তন হরিবাসরে এসেছি, কীর্তনিয়া বারবার বলছে তাই জন্য হাত তুলছে, বুঝতে পেরেছো? পেছনে যারা আছো আমি না দেখলেও ভগবান দেখছে কিন্তু, বুঝতে পেরেছো? সবাই মিলে চলো তালে তালে। मन रटना लगाए राधा नाम की, आनो रटना लगाए राधा नाम की, मन रटना लगाए राधा नाम की।
रटना लगाए राधा नाम की হাতে তালি বন্ধ হয়ে গেল কেন? রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল ভজ মন সেরা। राधे कृष्ण गोविंद गोपाल भज मन तेरा রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল ভজ মন সেরা। राधे कृष्ण गोविंद गोपाल भज मन तेरा রাধে রাধে বল শ্যাম শ্যাম। राधे राधे बोल श्याम श्याम बोल রাধে রাধে বল শ্যাম শ্যাম। राधे राधे बोल श्याम श्याम बोल রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল ভজ মন সেরা। राधे कृष्ण गोविंद गोपाल भज मन तेरा রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল ভজ মন সেরা। राधे कृष्ण गोविंद गोपाल भज मन तेरा मैंने रटना लगाए राधा नाम की, मैंने रटना लगाए राधा नाम की। लगाए राधा नाम की मन रटना लगाए राधा नाम की ओ मैंने रटना लगाए राधा नाम की, ओ मैंने रटना लगाए राधा नाम के। রাধে। সবাই তুলেছো হাত নামালে কেন? আমি কি বলেছি নামাতে? কাউকে তো বলিনি। সবাই হাত তুলে প্রেম সে বলো রাধা রানী কি। আমার থেকেও জোরে বলবে যেন বৃন্দাবনে রাধা রানীর কানে গিয়ে পৌঁছায়। কেননা রাধার কৃপা না হলে গোবিন্দ কৃপা পাবে না, এটা ভালো করে মনে রাখবে। বুঝতে পেরেছো? তো যাই হোক, আমার এক ভক্ত বাবা ভগবানের লীলা কথা শ্রবণ করে 10 টাকা দান করেছেন। দান যেন ভগবানের আতুল চরণে গিয়ে পৌঁছায়, এমনি ভাবে যেন জনমে জনমে দান করতে পারে। আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, দান যেন গোবিন্দের আতুল চরণে গিয়ে পৌঁছায়, এমনি ভাবে যেন জনমে জনমে দান করতে পারেনি। তাই গৌর হরি বল, বাহু তোলো রাধা রানী কি, जय हो শ্যাম সুন্দর কি। जय हो শোনো, আমি নদিয়াতে গিয়ে বলবো, নদিয়াতে আমার মহাপ্রভু জন্মগ্রহণ করেছে বলেই যে আমরা নদিয়ার ভক্ত তা নয়। এমন একটি জায়গায় কীর্তন করতে গেছিলাম, নদিয়ার থেকেও বড় বড় ভক্ত আছে। বুঝতে পেরেছো? এমন ভাবে চিৎকার করে বলবে যেন আমাদের নদিয়া মহাপ্রভুর কানে গিয়ে পৌঁছায়। বৃন্দাবন ধাম কি, जय রাধা গোবিন্দ কি, जय ভক্তবৃন্দ কি, जय ভক্তের মঙ্গল কি, জয়। তোমাদের গ্রামের মঙ্গল কি, জয়। তোমাদের কমিটির মঙ্গল কি, জয়। সঙ্গে মাইক ম্যান দাদা কি। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। हरि बोल তো যাই হোক, একটি কথা দেখো, এত সুন্দর যে হরির বাসর, এটা কিন্তু একার দ্বারা আমার সম্ভব নয়। আমি যদি মনে মনে ভাবি আমি বাড়িতে একটু ভক্ত সেবা দেব, একা হয়ে উঠতে মানে পারি না বা পারবে না কেউ। তা তোমাদের মতো এত সুন্দর ভক্তিমতী মা ভক্ত বাবা, তোমাদের গ্রামের সকলের সহযোগিতা আছে, তাই তো এত সুন্দর মহতি হরিবাসর হয়েছে। আমরা আসতে পেরেছি, তোমরাও আসতে পেরেছো, বা আমরা এই আন বদনে দুটো কৃষ্ণ কথা তোমাদেরকে শোনাতে পারছি, তোমরাও শুনতে পারছো। তাই তোমাদের প্রতিটি ভক্তিমতী মা ভক্ত বাবা তাদের চরণে করজোড়ের মিনতি, তোমরা যে যেখানে বসে আছো সেখানেই বসে থাকবে, কেউ উঠবে না। কেননা আসরটা যেন নষ্ট না হয়, সেইভাবে আমাদের কমিটির থেকে দিদি ভাইরা তোমাদের কাছে যাবে। তোমরা যে যেমন পারবে মুক্ত হস্তে দান করবে। তোমাদের দান করলে মানে তোমরা যদি দান করো, তোমাদের দান কখনো বিফলে যাবে না। ভগবান বললেন, যিনি দান করে আমার নামে তিনি দানী হয়। তাই তোমরা যে যেমন পারবে তোমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবে, যেন প্রত্যেক বছর তোমাদের সহযোগিতায় এত সুন্দর মহতি হরিবাসর হয়নি। তাই গৌর হরি বল হরি বল হরি বল।
হরে কৃষ্ণ, যেটা বাংলা কথা ভালো করে আগে বলে দিই। তাই বলে যে ভগবানের জন্য কীর্তনিয়া তো দেখতে পাচ্ছে না, 1 টাকা 2 টাকার কয়েন দিয়ে দিই, হ্যাঁ, এটা কিন্তু করবে না কেউ। এমন ভাবে দান করবে, দানটা যেন ভগবানের সেবায় লাগে, বুঝতে পেরেছো? হরি বল, হরি বল। তো যাই হোক, এতক্ষণ আমরা সবাই ছিলাম শ্রীধাম নবদ্বীপে গৌর চরণ স্মরণ করে ভজনের মধ্যে দিয়ে বদনে রাধে রাধে নাম গাইতে গাইতে সবাই এলাম মধুর মধুর মধুময় বৃন্দাবনে। আজ মধুময় বৃন্দাবনে আমাদের মধুর মধুর আলোচ্য বিষয় শ্রীমতী রাধা রানীর কলহত্তরী দামান হৃদয়। মধুময় বৃন্দাবন, আজ মধুময় বৃন্দাবনে প্রাণ গোবিন্দ আমার। ভালো করে শুনবে, তোমরা শুনে আনন্দ পেলে আমি তোমাদেরকে মানে বলে বোঝাতেও পারবো, বুঝতে পেরেছো? ভালো করে মন দিয়ে শুনবে, কিন্তু খুব সুন্দর একটি লীলা। তোমরা যেতে পারো, কিন্তু তোমরা কেউ চিৎকার চেঁচামেচি করবে না, কেমন? আস্তে করে দান করে দেবে। তোরা দেখবি যদি আই গো, তোরা দেখবি যদি গৌর হরি এলো সোনার নদিয়ায়। হরি তোরা দেখবি, তোরা দেখবি যদি আই গো, তোরা দেখবি যদি আই, গৌর হরি এলো দেখো সোনার নদিয়ায়। তোরা দেখবি যদি আই গো, তোরা দেখবি যদি আই, গৌর হরি এলো সোনার নদিয়ায়। তোরা দেখবি যদি আই গো, তোরা দেখবি যদি আই, গৌর হরি এলো দেখো সোনার নদিয়ায়। ওই নাই অলুর ধ্বনি, হরির ধ্বনি শব্দ শোনা যায়। ও গৌর হরি হরি বলি শব্দ শোনা যায়। ওই নাই অলুর ধ্বনি, হরির ধ্বনি শব্দ শোনা যায়। গৌর হরি হরি বলি শব্দ শোনা যায়। ওই নাই অলুর ধ্বনি, হরির ধ্বনি শব্দ শোনা যায়। কে যাবি কে আই গো, তোরা কে যাবি কে আই। ওই না রুনু ঝুনু, রুনু ঝুনু শব্দ শোনা যায়। ওই না রুনু ঝুনু, রুনু ঝুনু শব্দ শোনা যায়। কে যাবি কে আই গো, তোরা কে যাবি কে আই। দেখবি যদি আই গো, তোরা দেখবি যদি আই, গৌর হরি এলো সোনার নদিয়ায়। আমার মন হরি এলো দেখো সোনার নদিয়ায়। তোরা দেখবি যদি আই গো, তোরা দেখবি যদি আই, গৌর হরি এলো সোনার নদিয়ায়। তোরা দেখবি যদি আয়, ঘটি এলো দেখো সোনার নদিয়ায়। তোরা দেখবি যদি আই গো, তোরা দেখবি যদি আই, গৌর হরি এলো সোনার নদিয়ায়। দেখবি যদি আয় গো, তোরা দেখবি যদি আয়, গৌর হরি হরি এলো সোনার নদিয়ায়। হরি বল। পদকর্তা কি বললেন, জান কি বায়ারে মোর আরে মোর। আদে মনোয়া রে
গৌরাঙ্গ চা আদে মোর আদে মোর আদে ভাই অখিল যে বেরমন কেবালোচন পাদ গো অখিল যে অখিল যে জীবের আজ লোচন ভাত যে পেতেছে আজ ভাত যে পেতেছে ভাত যে পেতেছে ভাত যে পেতেছে জীবের মনোমৃগী ধরবে বলে ভাত যে পেতেছে জীবের মনোমৃগী ধরবে বলে ভাত যে পেতেছে জীবের মনোমৃগী ধরবে বলে ভাত যে পেতেছে মনোমৃগী ধরবে বলে ভাত যে পেতেছে জীবের মনোমৃগী ধরবে বলে বলি আমার আমার গৌর হরে মনোমৃগী ধরবে বলে আমার আমার গৌর হরে মনোমৃগী ধরবে বলে আমার আমার গৌর হরে মনোমৃগী ধরবে বলে আমার আমার গৌর হরি মনোমৃগী ধরবে বলে আদি যে পেতেছে উদ্ধারিল দেখো যত নর নারী ওই রূপে উদ্ধারিল যত নর নারী আহাই ওই রূপে উদ্ধারিল যত নর নারী ওই রূপে উদ্ধারিল যত নর নারী আহাই রাধা মোহন কহে না হইল আমারে ওই রাধা মোহন কহে না হইল আমারে আর হলো না আমার হলো না বলো না হলো না আমার হলো না বলো না পিতা পিতরে গেল হলো না পিতা পিতরে গেল বলো না বলো না পিতা পিতু ধরি হলো না পিতা পিতরে না একাই অধম হয়ে রইলাম পিতা পিতরে একাই ধরে রইলাম বলো না বলো না বলো না হরি বল বললেন ওই রূপে উদ্ধারিল যত নর নারী যত নর নারী ওই না এ রাধা মোহন কহে না হইল হামারি আরে না হইল হামারি রে
মাঝি গো মোহন কাগে না কইল আমারি গো মোহন কাগে না কইল আমারি গো না কইল আমারি গো ও মগন কাগে কিছু না কইল মারি গো মোহন কাগে না কইল আমারি গো মোহন কাগে না কইল মারি গো রাধা মোহন কাগে না কইল মারি গো 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 মোহন কাগে না কইল हमारी गो ओ जय जय श्री गुरु वैष्णव प्रेमानंदे प्रभु निताय गौर हरि बोल प्रभु निताय गौर हरि बोल हरि बोल हरि बोल হরে কৃষ্ণ জনিতা জয় রাধেশ্যাম। তো যাই হোক, এতক্ষণ আমরা সবাই ছিলাম কোথায় বলো তো? কোথায় ছিলাম আমরা? হ্যাঁ, আমি কোথা থেকে এসেছি জানো? জোরে জোরে বললো। হ্যাঁ, আজ নিশীতে আমার বধূ আমার কুঞ্জে আসবে, আয়না ললিতা ভালো করে আমাদের কুঞ্জটা সাজাইয়ে ফেলি। এই কুঞ্জ সাজাও একটা সুন্দর একটা গান আছে, তোমরা জানো তো? বলো তো কি গান? তোমরা হরি বল। কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসে পারে। ও গো মনে চাই প্রাণে চাই, সবাই জয় করে গুরু ধরি হরি আগে গায় হরি হরি। ও গো মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসতে পারে। কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসতে পারে। বসন্তে কোকিল ডাকে কুহু কুহু সরে, বসন্তে কোকিল ডাকে কুহু কুহু সরে। বসন্ত এমন রইল নারী ঘরে, তোমরা প্রাণ সাজাও গো আজ আমার প্রাণনা আসতে পারে।
তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসতে পারে।